আবারও সুস্বাদু এক রেসিপির সাথে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আমি তোমাদের সাথে সুস্বাদু একটি টিফিনের রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখো কী কী জিনিস লাগবে, এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। টমেটো কেচাপ লাগবে, সয়া সস লাগবে, ভিনিগার লাগবে, সয়াবিনের একটা প্যাকেট, ম্যাগি মশলা, আর মেন উপকরণ হলো চাউমিন। সবার প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে দিচ্ছি লবণ। লবণটা দিয়েলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একদম 1 চামচ মতো সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিলে একদম ঝুরঝুরে চাউমিনটা হবে, আর গায়ে গায়ে কিন্তু চিটাবে না। তো যাই হোক, দেখো ওদিকে চাউমিন সেদ্ধ করতে দিয়ে এসে আমি চলে এসেছি এখন সবজি কাটার জন্য। তো আমি যেহেতু আজ চাউমিনটা একদম নিরামিষ পদ্ধতিতে, কোনো পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি, তো তাই আমার বাড়িতে যেই ধরনের সবজিগুলো ছিল আমি টুকটাক দিয়েছি। এদিকে টমেটো নিয়েছিলাম, গাজর নিয়েছিলাম, আর আলু নিয়েছিলাম। তোমাদের কাছে যদি আরও কোনো সবজি থেকে থাকে অবশ্যই তোমরা ইউজ করতে পারো। দেখো আলুগুলোকে এরকম সরু সরু করে একদম কেটে নেব। সরু করে কাটলে কিন্তু আমাদের ভাজতে খুব সুবিধা হবে, আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আমাদের নিরামিষের দিন কিন্তু মাঝে মাঝেই এরকম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। তো এই জন্যই আমি ভাবলাম নিরামিষের দিন তোমরা চাইলে কিন্তু এইভাবে চাউমিন বানিয়ে খেতেই পারো। তো দেখো চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এদিকে এখন আমি একটা স্ট্রেনার দিয়ে তুলে নিচ্ছি। তুলে কিন্তু আমি রেখে দেব। আর এত পরিমাণে ঝুরঝুরে হয়েছিল ব্যাপারটা, সেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো। সাদা তেলটা অবশ্যই ইউজ করবে। সাদা তেল কিন্তু আমাদের কোনো কিছু সেদ্ধ করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো যাই হোক, এদিকে দেখো স্ট্রেনার দিয়ে এখন চাউমিনটা খুব ভালোভাবে তুলে নিচ্ছি। আর একদম গরম, দেখতে পাচ্ছ পুরো ধুয়ো উঠছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমায় জানাতে একদমই ভুলবে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চাউমিনটা স্ট্রেনারে করে তোলা হয়ে গেছে। এখন আমি দেখো কয়েক টুকরো সোয়াবিন নিয়েছি, 12 পিস মতো সোয়াবিন নিয়েছিলাম। তো এদিকে দেখো খুব ভালোভাবে লবণ দিয়ে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, আর খুব একটা সবজিও কিন্তু আমার কাছে সেই মুহূর্তে ছিল না, একটু সোয়াবিনটা দিলে বেশ টেস্টটা ভালো হয়। তো দেখো সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বাটিতে ঠান্ডা জল রেখেছিলাম, সেখানে আমি সোয়াবিনগুলোকে ফেলে দিলাম। তো দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম পুরো সফট হয়ে গেছে। আর খেতে এত সুন্দর হবে ব্যাপারটা, সেটা তোমরা আশা করছি প্রিপারেশনগুলো দেখলেই বুঝতে পারছো। তো এদিকে দেখো চাউমিনটা কত ঝুরঝুরেভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে একদম সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি, আর গাজরগুলোও কিন্তু অনেকটা পরিমাণে সরু করে কেটেছি। সরু করে কাটলে ভাজতে এবং সিদ্ধ হতে দুটোতেই সুবিধা হবে। যে সোয়াবিনগুলো সিদ্ধ করে ঠান্ডা জলে তুলে রেখেছিলাম সেগুলো আমি ছোট ছোট পিসে কেটে নিয়েছি মানে কি হাত দিয়ে আর কি ছিঁড়ে নিয়েছি। তো যাই হোক, এখন সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এখন দিয়ে দিলাম আলু গাজর সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব। অনেকেই মনে করে চাউমিন নিরামিষ পদ্ধতিতে বানানো যায় না। হ্যাঁ, অবশ্যই চাউমিনে পেঁয়াজ রসুন দিলে স্বাদটা আলাদা ধরনের হয়, তবে নিরামিষ জিনিসেরও কয়েকটা স্বাদ না অতুলনীয় হয়। মানে সবেরই একটা টেস্ট আলাদা হয়। নিরামিষ বানালে এক টেস্ট হবে, আবার আমিষ উপকরণ দিয়ে বানালেও কিন্তু আরেক ধরনের স্বাদ হবে।
তো যাই হোক, দেখো একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি পরে ম্যাগি মশলা অ্যাড করব, ওটাতেও কিন্তু বেশ ভালো পরিমাণে লবণ থাকে, সমস্ত মশলার মিক্স তো, ওই জন্য ওটাতে লবণ তো অবশ্যই থাকবে। তো খুব ভালোভাবে এখন সেদ্ধ করে নিলাম। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি, তোমরা হলুদটা চাইলে দিতেও পারো আর না দিতেও পারো, সম্পূর্ণ কিন্তু অপশনাল। বেশ অনেকক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু আমি সবজিগুলো ভেজে নিচ্ছি, কারণ সবজিগুলো যদি বেশিক্ষণ ধরে না ভাজা হয় একটা কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে, আর মুখে যদি ওই কাঁচা সবজিগুলো পড়ে একদম কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো সামান্য পরিমাণে সবজিগুলো ভেজে নেওয়ার পরই এখন আমি সেদ্ধ করে রাখা সোয়াবিনটা অ্যাড করে দিলাম। সোয়াবিনটাও ভেজে নেব সবজিগুলোর সাথেই। সোয়াবিনটা সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, যেহেতু ওটাকে আগেই আমরা সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সোয়াবিন আর সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই ভাজার ওপরেই কিন্তু খানিকটা ডিপেন্ড করছে আমাদের রান্নার টেস্টটা কেমন হবে। তো যাই হোক, দেখো খুব ভালোভাবে আমার এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একে একে চলো আমি কেচাপগুলো আর খানিকটা মশলা আমি কিছু দেবো সেগুলো অ্যাড করে নিই। সবার প্রথমে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো চিলি পাউডার। আর হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে অবশ্যই কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়। আমি বিশ্বাস করো একদমই ভুলে গিয়েছিলাম, কেন জানি না, সেদিন আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করছিলাম, তাই আমার খেয়ালই ছিল না। তো দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যখনই দেখবে সবজিগুলোর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, সেই মুহূর্তেই সমস্ত কেচাপগুলো অ্যাড করে দেবো আমরা। তো সবার প্রথমে আমি একটুখানি সয়া সস দিয়ে দিলাম, একদম এক ঢাকনা মতো, কারণ এইসব বেশি খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো না। আর একদম সামান্য পরিমাণে, মানে না দেওয়ার মতোই আমি একদম ভিনিগার দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখেই আশা করছি বুঝতে পারছো, এগুলো খাওয়া একদম স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু আমাদের খাবারের স্বাদ বাড়াতে গেলে মাঝে মাঝে কিন্তু এগুলো ইউজ করতে হয়। আর এগুলো তো তেমন সবসময় খাওয়াও হয় না, আর কিছু কিছু ক্ষতিকারক জিনিস কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাই না? যেমন আমাদের যে মানুষটা ক্ষতি করে, আমরা কিন্তু তাদের সাথেই কথা বলতে বেশি পছন্দ করি। আমরা বুঝতে পারি তারা আমার ক্ষতি করছে বা তারা আমার খারাপ চাইছে, কিন্তু আমাদের কিছু করারও থাকে না, তাদের সাথে অ্যাটাচমেন্টটা এতটাই ভালো হয়ে যায়। তো ওদিকে দেখো আমি একটুখানি টমেটো কেচাপও অ্যাড করে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম একটুখানি জল কেন দিলাম, ম্যাগি মশলাটা এবারে অ্যাড করব, এবং গুঁড়ো মশলা অ্যাড করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই জন্য একটুখানি আমি জল ব্যবহার করলাম, যাতে গুঁড়ো মশলাটা নিচে না লেগে যায়। আর তোমরা এরকম সবজিটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর খেতে হতে পারে। আর সোয়াবিনগুলো পুরো দেখে মনে হচ্ছে চিকেনের পিস, বাট যাই হোক, এটা আমরা ছোটোবেলায় চিকেনই ভাবতাম যদিও। তো দেখো এদিকে দেখো খুব ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এরপরেই কিন্তু আমাদের সেদ্ধ করে রাখা চাউমিনটা আস্তে আস্তে অ্যাড করে দেব, আর চাউমিনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখো আমি এবারে কিন্তু সেদ্ধ চাউমিনগুলো এটাতে অ্যাড করে দেব। তো কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু শুধুমাত্র সাদা তেলটা দেওয়ার জন্যই, সাদা তেলটা একদমই দিতে ভুলবে না। তো এবারে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি ভেজে রাখা যে মশলাটা ছিল, খুব ভালোভাবে কষিয়েছি মশলাটা, সেটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে কিন্তু নাড়াচাড়াও করতে হবে, না হলে আবার লেগে যেতে পারে, লেগে গেলে কিন্তু স্বাদটা একদমই ভালো লাগবে না। তো দেখো খুব ভালোভাবে ভাজা সবজিটার মধ্যে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি, আর অনেক সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে একদিন, আর আমায় অবশ্যই জানিও কেমন হয়েছে। একদম কিন্তু নিরামিষ পদ্ধতিতে, কোনো পেঁয়াজ রসুন ছাড়া তোমাদের বানিয়ে দেখালাম। আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যারা সাবস্ক্রাইব করনি করে দিও, আর ভালো লাগলে লাইক করো। টাটা।